আল্লাহ আল্লাহ, কি অবস্থা দেখুন, এদিকে পুরো সমুদ্র হয়ে গেছে। এইটি হচ্ছে চট্টগ্রামের কাফাসগুলার দিকে, পুরো পানিতে ভরপুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকে বের হয়েছি আমার এক ফ্রেন্ডকে পিক আপ করবো। আর হচ্ছে বৃষ্টির সময় একটু সিটিটা ঘুরে দেখবো এই উদ্দেশ্যে। আসলে আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আর চট্টগ্রাম শহর থেকে আপনার ফেনী এবং উত্তরের দিকে অনেক অঞ্চলে এবং কক্সবাজার চকরিয়া বিভিন্ন অঞ্চলে এভাবেই একটানা বৃষ্টি বর্ষণ হচ্ছে। যার কারণে বিভিন্ন এলাকা আসলে বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে হচ্ছে ফেনীর দিকে আপনারা দেখছেন অত্যন্ত পরিমাণ বন্যার পানি। মানুষের ঘরবাড়ি ডুবে গিয়ে মানুষ অত্যন্ত কষ্টে আছে। স্বেচ্ছাসেবী যারা, ওনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যান, আপনারা গিয়ে হেল্প করুন। অবশ্য আমি দেখেছি সরকারের সেনাবাহিনীর পক্ষ থেকে অলরেডি ওখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, ওনারা যাচ্ছে। আমি কিছু কিছু ভিডিওতে নিউজে আমি অলরেডি দেখেছি সেটা। তো আশা করি সরকার এদের জন্য একটা ভালো একটা পদক্ষেপ নেবে হচ্ছে ওনাদের ত্রাণের হেল্প, তারপর ওনাদের ঘরবাড়ি কে নিশ্চিত আর যতটুকু সম্ভব সুরক্ষিত রাখার জন্য। আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এটা অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি। আর আমি শুনেছি ইন্ডিয়ার যে ওই বাঁধগুলো অলরেডি খুলে দেওয়া হয়েছে, যার কারণে আরও বেশি পরিমাণ প্লাবিত হচ্ছে ওই এলাকাগুলো। তো এখানেও দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরেও বেশ ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে অনেকদিন যাবৎ। তো অনেকগুলো সিটি অলরেডি পানিতে ডুবে গেছে। তো আসলে এটা এখানকার ড্রেন গুলো যদি পরিষ্কার থাকতো হয়তো এইভাবেই হতো না। সিটি কর্পোরেশনের কাজগুলো যদি ঠিকঠাক মতো করা হয় হয়তো এইভাবে পানিগুলো জমে থাকতো না, পানিগুলো নিষ্কাশন হয়ে যেত। এই হচ্ছে বালিয়ারপুরের সামনের অবস্থা। মানুষজন খুবই কম বৃষ্টির কারণে তেমন বেশি মানুষ আমি দেখতে পাচ্ছি না। তো সিটিতেও তেমন বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, হয়তো বৃষ্টির কারণে মানুষ তেমনটা বের হচ্ছে না বাড়িঘর থেকে। আর অনেকের বাড়ির সামনে দেখা যায় পানি জমে আছে রাস্তায়, যার কারণে হয়তো মানুষ তেমন বিশেষ কাজ ছাড়া বের হচ্ছে না অনেকেই। আর বৃষ্টির সময় বাইক চালানো অনেকটা রিস্ক, যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে, তাই আমি অনেক সাবধানতার সাথে চালাচ্ছি। তারপরও বোঝা যায় না আসলে, কারণ বাইক যে কোনো সময় বৃষ্টিতে স্লিপ করে পড়ে যেতে পারে। এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা বিষয়, যার কারণে একটু সাবধানতার সাথেই চালাতে চাচ্ছি। এই যে দেখুন, এখানে হচ্ছে অলরেডি পানির রাস্তায়, এটা হচ্ছে আমি কাফাসগুলোর দিকে যাচ্ছি। এই যে পুরা পানি একদম রাস্তায়, পানি এখনো জমে আছে, কারণ এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। পানি রাস্তায় এইভাবে, এখন অলরেডি সব জায়গায় পানি জমে গেছে। কি অবস্থা! যে দেখতে পাচ্ছেন অলরেডি কি অবস্থা, পুরো পানির ভিতর দিয়ে হচ্ছে সবাই যাচ্ছে। আমি তো মোটামুটি একটু ভয়ে আছি, অনেকটাই পানি এখানে। এই যে দেখুন কি অবস্থা, রাস্তাঘাটে পুরা ডুবে গেছে পানি, এখনো নিষ্কাশন হচ্ছে না পানিটা। এই দিকটাতে দেখুন, আল্লাহ আল্লাহ কি অবস্থা, পুরা পানির ভিতরে সব ডুবে গেছে, কি অবস্থা, রাস্তা দেখাও যাচ্ছে না। আমি তো ভীষণ ভয়ে আছি কি বাইক পড়ে যাবে কিনা। আল্লাহ, এই পাশটা দেখুন, এটা হচ্ছে মুন্সিপুকুরের রোডটা। আমি আমার ফ্রেন্ডকে পিক আপ করতে যাচ্ছি। তো এখানে দেখুন পুরা পানি একেবারে জমে আছে আর কি। এই যে দেখুন কি অবস্থা। তো এরকম পানি অনেকটা জমে থাকলে এরকম ছোট যে রাস্তাগুলো, এখানে একটা বিশেষ ভয় থাকে, এখানে যে গর্ত বা ড্রেনের লাইনগুলো পানির নিচে যখন
তলিয়ে যায়, পানির নিচেই থাকে। আর তখন আসলে বোঝা যায় না কোন দিকটাতে গর্ত আছে বা কোন দিকটাতে ড্রেন আছে। এটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, যার কারণে এইসব এমন অবস্থাতেই সবাই অবশ্যই সাবধানতার সাথে বাইক চালাবেন। আর যতটুকু সম্ভব রাস্তার মাঝখান দিয়েই চালানোর চেষ্টা করবেন, কারণ যে কোনো সাইডে একটু গর্ত বা ড্রেন থাকতে পারে। তো আপনি অসাবধান হলেই বাইক হয়তো পড়ে যেতে পারে। তো দেখুন কি অবস্থা এই দিকটাতে, পুরা পানির ভিতরে হচ্ছে রাস্তাটা, একেবারে পানির নিচেই চলে গেছে এই অবস্থা। সামনে মানুষের দুর্ভোগের শেষ নাই। তো এটা হচ্ছে আসলে ড্রেনগুলো, এগুলো অলমোস্ট বলা যায় ড্রেনগুলোতে পলিথিন বিভিন্ন কাঁচরা ফেলে ড্রেনগুলো একদম জ্যাম হয়ে যায়, পরিষ্কার থাকে না, যার কারণে বৃষ্টি হলে অতি সহজে এখানে পানি জমে যায় রাস্তাঘাটে। তো দেখুন কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা এই জায়গায় একেবারে। পৌঁছে গেলাম I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain.